আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তবে আজ কিছু কথা না বলে আর পারছি না। যেমন আমি আপনাকে বুঝাই, পৃথিবীতে যদি কোনো জাতি বিপদে পড়ে, তাহলে সেই জাতির অন্য যে মানুষগুলো রয়েছে তারা তাকে বাঁচাইবার সর্বোচ্চ চেষ্টা করে, তারা তাকে বিপদ থেকে উদ্ধার করবার সর্বোচ্চ চেষ্টা করে। কিন্তু আপনি লক্ষ্য করলে দেখবেন, আমাদের মাদ্রাসার উলামায়ে কেরাম সহ, আমাদের মাদ্রাসার স্টুডেন্ট সহ যারা আছে, তারা যখন নিজের জাতিভাই বিপদে পড়ে, তখন এই জাতিভাইয়ের বিপদটাকে মানুষের সামনে বলে, ফেসবুকের মধ্যে বলে, বিভিন্নভাবে খালি পুরো দুনিয়ায় কিভাবে ছড়াবে তার এই দোষটাকে, এটা সর্বদা তারা এই কাজ করতে থাকে ফেসবুকের মধ্যে সহকারে। হ্যাঁ, আপনি যদি বলেন যে আসলে তার ভুলটা ধরায় দেওয়ার জন্য আমরা এভাবে ওলামায়ে কেরামের বিভিন্ন সমালোচনা, বিভিন্ন অবস্থান মানুষের সামনে বলি, তাহলে আমি বলি, এটাই কি আপনার ভুল ধরার, এটা ভুল শুধরানোর মাধ্যম হতে পারে? এটা আপনার ভুল শুধরানোর মাধ্যম হতে পারে না। ডক্টর মুস্তাক আহমদ হাফিজাহুল্লাহ, তিনি তার সন্তানকে বিবাহ দিয়েছেন, তার মেয়েকে বিবাহ দিয়েছেন। এতেই হাজার হাজার ওলামায়ে কেরাম প্রশ্ন করছে, সে এত টাকা কোথায় পেয়েছে? সে একজন গায়রে আলেমের কাছে নিজের মেয়েকে কেন বিবাহ দিলেন? যার সাথে বিবাহ দিলেন তার দাড়ি নেই কেন? এ জাতীয় আরো বিভিন্ন ধরনের প্রশ্নে ওলামায়ে কেরামদেরকে আপনারা লজ্জিত করছেন কেন? সাধারণ মানুষ তো এই বিষয়গুলো জানে না। সাধারণ মানুষ এই বিষয়গুলো নিয়ে কথা বলবার মতো তাদের কোনো বিন্দু পরিমাণ ইচ্ছা বা চাহিদা থাকে না। কিন্তু আমি আর আপনি আলেম হয়ে কেন আরেকজন আলেমের সমালোচনা করি? কেন আরেকজন আলেমের দোষ মানুষের সামনে বলবার জন্য 24টা ঘন্টা হুর হুর করে তার পিছনে লেগে থাকি? প্রিয় ভাই, এটা আমার আর আপনার জন্য খুবই জঘন্যতম কাজ। হ্যাঁ, আপনার তাকে পছন্দ নাই হতে পারে, আপনি চুপ থাকবেন, কিন্তু আপনি এভাবে ফেসবুকের মধ্যে সাধারণ মানুষের সাথে দেখা হলে তার ব্যাপারে এত ঘৃণিত কথা, তার ব্যাপারে এত কথা কেন বলবেন? আমার আর আপনার সচেতন থাকা উচিত, আমার আর আপনার সাবধানতা অবলম্বন করা উচিত।